নজর রাখবো বাংলার দিকে। পঞ্চায়েত মেম্বারের দাবি মতো টাকা দিতে না পারায় ঘরের তালিকা থেকে প্রকৃত উপভোক্তাদের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে মালদায়। অভিযোগ, টাকার বিনিময়ে পাকা বাড়ির মালিকদের দেওয়া হয়েছে ঘর। বিজেপির পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে অভিযোগ তুলে শনিবার সকালে বিক্ষোভের নামেন মালদার হরিশ্চন্দ্রপুর বৈরাট মুসলিম পাড়ার বঞ্চিত সুবিধাভোগীরা। অভিযোগ উঠেছে বিজেপি মেম্বার অর্জুন সিংহের বিরুদ্ধে, যদিও মেম্বার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। আমাদের অভিযোগ কি, আমার বাড়ি এসেছিল, দুবার ইনকোয়ারি হয়েছে, আমার নামটা কেটে দিয়েছে, আমি টাকাও দিয়েছি, তাও করেনি। আমার বাড়িটা দুবার ইনকোয়ারি হয়ে, আমার তো কাঁচা বাড়ি, আমি পাবার যোগ্য আমার কিছু নাই। আপনি কাকে টাকা দিয়েছিলেন? আমি মেম্বারকে দিয়েছি, প্রধানকে বলেছিলাম, বিডিও অফিসে আবার আন্দোলন জানাইছি, আমার নামটা কেন কাটলো তাও আসেনি। কি নাম মেম্বারের, যাকে টাকা দিয়েছিলেন? এই একে দিয়েছি, এই অর্জুনকে দিয়েছি। কত দিয়েছিলেন? 3000 টাকা করে দিয়েছি, আগে দিয়েছিলাম 5000, এবার দিয়েছি 3000। আমার দুবার নাম আসলো। আরো কি টাকা দাবি করছিল? হ্যাঁ, আর করেছিল তো, আমরা বলছি তো আগে হোক তারপরে দিব, আগে আসুক না। সরাসরি আমাদের সঙ্গে তনু জয়েন রয়েছে মালদা থেকে। তনু, জানতে চাইবো, পঞ্চায়েত মেম্বারের দাবি মতো টাকা দিতে না পারায় ঘরের তালিকা থেকে প্রকৃত উপভোক্তাদের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে, তো কি জানতে পারছো সেখান থেকে, মালদা থেকে কি খবর উঠে আসছে? একেবারে শমশিকা, দেখো যেটা অভিযোগ, যারা প্রকৃত উপভোক্তারা যারা রয়েছে সেই গ্রামের মুসলিম পাড়া গ্রাম ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট গ্রামের এই ঘটনা। আর তারা বিক্ষোভ দেখিয়েছে, কারণ দেখো পঞ্চায়েত সদস্য বেছে বেছে তাদের নাম বাদ দিয়েছে। যে 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 চূড়ান্ত যে তালিকা, সেই তালিকা থেকে নাম বাদ পড়েছে, এমনটাই অভিযোগ করেছে। আর এই অভিযোগ তুলে তারা সরব হয়েছে, বিক্ষোভ দেখিয়েছে। যারা বঞ্চিত উপভোক্তারা, তাদের মূলত অভিযোগ যে একেবারে সেই পঞ্চায়েত সদস্য, বিজেপি পঞ্চায়েত সদস্যকে কাটমানি দিতে পারেনি, এই কারণে নাম বাদ দিয়েছে। এই অভিযোগ তুলে একেবারে বিক্ষোভে নামেন, সরব হয়েছেন। আর গোটা ঘটনা তদন্ত করা হবে, এমনটাই আশ্বাস দিয়েছে প্রশাসন। একেবারে ধন্যবাদ তোমাকে তনুজ।